analog and digitally. Log on জীবন সাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ঠিক এই অনুষ্ঠানটির জন্য, কারণ প্রত্যেকটা মুহূর্তে সমস্যা থেকে আমরা বেরোতে চাই এবং তার জন্য আমরা প্রত্যেকটা সময় চিন্তিত থাকি, জর্জরিত থাকি যে কিভাবে আমরা ভালো থাকবো। তো সেই ভালো থাকার জন্য বেশ কিছু ভালো সময় থাকে আমাদের। সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, সেই শুভ মুহূর্তগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকার রাস্তাটা খুঁজে পাই। প্রত্যেকটা সময় আমরা এই কথাগুলো বলি যতটা সহজে, ততটা সহজ কি হয় জীবনযাত্রায়? কারণ আমরা একটা সময় কোথায় যেন সমস্যাগুলোর সাথে মেনে নিতে চাই, ঠিক আছে যেমন চলছে চলুক। কিন্তু দর্শক বন্ধু, যারা জীবনে জটিল মুহূর্তগুলোকে ফেস করছেন তারা জানেন যে কতটা কষ্ট তাদের মধ্যে রয়েছে। সেখান থেকে বেরোনোর উপায় কি? উপায় তো নিশ্চয়ই রয়েছে, আর তার জন্যই জীবনসাথী অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠান মানে শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যার অভিধানে না কথাটা কিন্তু আমরা শুনতে পাই না। প্রত্যেকটি সমস্যার আগে তৈরি হয় সমাধানের রাস্তা, শুধু অপেক্ষা সমাধানের রাস্তাটা চিনে নেওয়ার। আর সামনেই আমরা জানি সেই মহাযোগ রয়েছে 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে কিন্তু শাস্ত্রীজি পৌঁছে যাচ্ছেন কামাখ্যা ধামে। আমরা যতদিন পর্যন্ত এই যে প্রোগ্রামের একটা দীর্ঘ জার্নি, এই জার্নি পথে প্রত্যেকটি বছরই কিন্তু আমরা দেখেছি যে অম্বুবাচী তিথিতে তাকে না করতে দেখেছি আমরা চেম্বার, না টিভির প্রোগ্রাম, না অন্য কিছু, একদম পৌঁছে যাওয়া সেই নীল পর্বতে মা কামাখ্যা ধামে। কেন? কিসের টানে? এখানে বসেও তো এই কাজগুলো করা যেতে পারত। প্রত্যেকটি অমাবস্যায় যেমন বিভিন্ন জায়গা তিনি পৌঁছে যাচ্ছেন, এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা ধামটাকে বেছে রেখেছেন। কেন? কিসের জন্য? জানবো কি করণীয় রয়েছে, কি করলে আমরা ভালো থাকবো, সবটাই জানবো আজকের অনুষ্ঠান থেকে। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম রয়েছেন সরাসরি লাইভ অনুষ্ঠানে, যেখানে কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। জয় মা কামাখ্যা, 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 জয় উমানন্দ। ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে যোনি মূর্তে নমস্তুতে তগমাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যে বরদে দেবী নীল পর্বতবাসী নেই মা কামাখ্যা দেবীর চরণে শত কোটি 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 প্রণাম জানিয়ে আজকের আমার সকল শিষ্য ভক্ত সুমানতের মঙ্গল কামনার্থের জন্য বিশেষ বিশেষ একটা প্রোগ্রাম করতে চলেছি, যেটা হচ্ছে কামাখ্যা অম্বুবাচীর পবিত্র যোগ নিবৃত্তি যোগ। আপনারা জানেন 22শে জুন অম্বুবাচী পবিত্রী, 25শে জুন অম্বুবাচী নিবৃত্তি, আর আমি যাচ্ছি 26শে জুন, অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তি যোগে আমি ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে, যে কামাখ্যা ধাম আপনারা জানেন 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, যোনিপীঠ, তন্ত্রপীঠ, যে কামাখ্যা ধামে মায়ের পূজা, হোম, যজ্ঞ এবং কুমারী পূজা, বলিদান, যেটা এখনো কামাখ্যায় প্রচলিত আছে, মায়ের দর্শন এবং দেখছেন শিরে এই কুমারী পূজা আমি নিজে হাতে করছি। এত বছর, দীর্ঘ এতটা বছর শুনুন, জ্যোতিষতন্ত্রের আলোকে আছি। আমার দিনের শেষে একটাই পরিষেবা থাকবে, মানুষকে পরিষেবা দেয়া, মানুষের জন্য কাজ করা। এই যে কামাখ্যা ধামে অম্বুবাচী নিবৃত্তি যোগে বিশেষ বিশেষ ক্রিয়া করতে চলেছি আমি। দাম্পত্য জীবন হোক, ব্যবসা হোক, পড়াশোনা হোক, অর্থনৈতিক হোক, ব্যবসা হোক, মাঙ্গলিক দোষ হোক, কালসর্প দোষ হোক, গ্রহণ দোষ হোক, বীজ যোগ হোক, আঙ্গারা দোষ হোক, গুরুচণ্ডাল দোষ হোক, দারিদ্র যোগ, যাই প্রভৃতি দোষ থাকে না কেন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যম দিয়ে, সেই দোষগুলো যদি মোক্ষম যোগে কাটাতে পারি সর্বরক্ষা থাকে। এবং আমি আগেও বলেছি যে আমি কামাখ্যা এই যোগটাই অন্তত প্রত্যেকের জন্য পারি না, কতিপয় কিছু মানুষের জন্য কামাখ্যা ধামে সে সর্বরক্ষা কবচ, যে সর্বরক্ষা কবচটা আমি কামাখ্যা ধাম থেকে ভ্রমণ যোগ্য করে নিজে বানিয়ে নিয়ে আসি। তার জন্য চেম্বারের নাম এবং ফটো দিয়ে যেতে হয়। এত ইতিপূর্বে গত কয়েক বছর আগে মানুষ দিয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করবে যে বাবা আপনি তো আমার ছেলের বিদ্যার কবচ দিয়েছিলেন, আপনি তো আমার বিদ্যার জন্য যে মেয়ে দিয়েছিলেন, আপনি তো ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী দিয়েছিলেন, আপনি তো শারীরিকের জন্য মহামৃত্যুঞ্জয় দিয়েছিলেন, তা সত্ত্বেও কি সর্বরক্ষা কবচ করতে হবে? আমি বললাম হ্যাঁ, যে কেউ একজন করবে।
বাড়িতে 5-6 জন ফ্যামিলি, হয়তো একজনকে দেখাতে এসেছিল, আমি তাকে প্রতিকার দিয়েছি, কিন্তু বাড়ির যে কোনো একজন কামাখ্যা সর্বরক্ষা কবচ প্রতি বছর বছর চেঞ্জ করতে হয়। 2024-এ যাকে দিয়েছি 2025-এ নতুন করে অন্য একজন করবে। এবং সর্বরক্ষা কবচ যে কামাখ্যা ধামে অম্বুবাচী যোগ, এই অম্বুবাচী যোগটা আমার মতো একটা ক্ষুদ্র একটা ব্যক্তিত্ব কিছু আপনাদেরকে বোঝাতে হয়নি। আপনারা সব বিচক্ষণ বোঝেন যে কামাখ্যা বছরে একবার অম্বুবাচী, সারা ভারতবর্ষ সারা পৃথিবী দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীর সমাগম। আমার সৌভাগ্য হয় সেই সাধু সন্ন্যাসীর কাছে আমার একটু স্পর্শ করা, সেই সাধু সন্ন্যাসীর সাথে একটু সঙ্গ দিয়া। এবং এই যে কুমারী পূজা, কামাখ্যার বিশেষ মাহাত্ম্য হচ্ছে কুমারী পূজা, এবং সেই কামাখ্যার কুমারী পূজা এবং মা কামাখ্যার দর্শন। আমার সাথে অলরেডি 30-32 জন যাচ্ছে, টিকিট হয়ে গেছে, ফ্লাইটে কিছু যাচ্ছে। হ্যাঁ, এবং যারা যেতে পারছে না তারা প্রত্যেকটা চেম্বারে সে নাম গোত্র পুজোটা দিয়ে যাবেন। এবারে অনেকের অভিযোগ আছে, অভিযোগ যে বাবা চেম্বারে গিয়েছিলাম সোদপুরে, কি মেচেদা, কি হাওড়া, কি কালীঘাট, কি বিহালা, এই যে চেম্বার গুলো গিয়েছিলাম প্রচুর লাইন, পুজো দিতে গেলেও কি লাইন দিতে হবে? মোটেই না। আমি বলে দিচ্ছি, আমার গত প্রায় 14-15 দিন ধরে 2 সপ্তাহ আগের থেকে নাম লেখানো চলছে। সরি, আবার যে 2 জন স্টাফ থাকবে তাদের কাছে পেন ডায়েরি রাখা আছে, আপনারা আসবেন, নাম গোত্র দিয়ে যাবেন, ফটো দিয়ে যাবেন, প্রসাদ নাম গোত্র দিয়ে যাবেন, দক্ষিণা দিয়ে যাবেন, পুজোর দক্ষিণাটা দিয়ে যাবেন। তারপর আমি কামাখ্যা থেকে আসার পর আপনাদের হাতে সেই মা কামাখ্যা রক্তবস্ত্র, অক্ষয় সিঁদুর, মা লক্ষ্মী করি, মায়ের নির্মাল্য, মা কামাখ্যার জল, মা কামাখ্যার ছবি আমি প্রত্যেকের হাতে তুলে দেব। যে জিনিসগুলো আমি দ্রব্যগুলো নিয়ে আসবো সেগুলো আপনাদের হাতে প্রত্যেকের হাতে তুলে দেবো। চেম্বারে এসে যোগাযোগ করবেন। তার আগে ফটো দিয়ে, নাম গোত্র প্রত্যেকেই থাকে, নাম গোত্র ফটো, ডেট অফ বার্থ লাগবে না, নাম গোত্র ফটো দিয়ে পুজোটা দিয়ে যাবেন। চেম্বারে প্রচুর চাপ থাকে, প্রচুর চাপ হচ্ছে, প্রচুর চাপ। আপনারা বললে বিশ্বাস করবে না, যারা দূর দূরান্ত থেকে আসে, রোদ গরম গ্রীষ্ম বর্ষা যাই হোক, যারা আসছে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা লাইন দিয়ে বসে থাকে, তাদের জন্য পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে না। শুধু ডায়েরি আমার রাখা আছে, ওখানে আমার স্টাফের কাছে ডায়েরি পেন রাখা আছে, নাম গোত্র ফটো দিয়ে যাবেন। প্রত্যেকের পুজো আমি দিয়েছে কামাখ্যা থেকে সেই মূল্যবান জিনিস এনে, সেই অমূল্য জিনিস আপনাদের জন্য আমি আবার হাতে তুলে আমি দেবো। জয় মা। কি আছে কোনে দেখি, খুব সুন্দর সিস্টেমে পুজোর একটা খুব সিস্টেম ভালো করে দিয়েছি। এই বছর 2025 সাল আমি সিস্টেমটা পুরো চেঞ্জ করে দিয়েছি। কেন প্রতি বছর অভিযোগ, আমি নাম করে বলছি, আমার বনশ্রী, আমার অঞ্জন, আমার দীক্ষিত শিষ্য, তারা বলছে বাবা আমি তো দীক্ষা নিয়েছি এত বছর, তা আমি একটু সার্ভিসটা বলছে পুজো দিতে গেলেও আমাকে ঢুকতে দিচ্ছে না। না, এটা করবে না, কিচ্ছু করার দরকার নেই। ডায়েরি আছে, পেন আছে, যে স্টাফ লিখতে জানে, নাম গোত্র দিয়ে যাবেন, দক্ষিণাটা দিয়ে যাবেন। আমি পুজো দিয়ে এনে কামাখ্যা থেকে এসে প্রত্যেকে প্রসাদ, নির্মাল্য, রক্তবস্ত্র, সেই অমূল্য সম্পদ মায়ের মূল্যবান রক্তবস্ত্র এবং মা কামাখ্যার জল, অক্ষয় সিঁদুর, লক্ষ্মী করি, এই ফটো, মায়ের ছবি সব নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো। এর জন্য আপনাদেরকে চেম্বারে ওয়েট করতে হবে না। আর যারা সর্বরক্ষা কবচ বানাবেন তাদের একটা আমি বলে দিচ্ছি, তারা চেম্বারে এসে একটা লাইন দিয়ে দাঁড়াবে যে আমি একটা সর্বরক্ষা কবচ বানাবো, আমি নতুন করে একটা সর্বরক্ষা কবচ বাবার হাতে তৈরি করব। তার জন্য নাম গোত্র ফটো দিয়ে আমি কি সর্বরক্ষা সেটা আমি বলে দেবো। কি আছে ফোনে দেখিনি। আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? হলদিয়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, নাম আর ডিটেইলসটা বলুন। নাম রাজেশ বেরা। আচ্ছা, 11/4/2000 11/4 11/4/2000 11 এপ্রিল 2000 সাল, মানে 25 বছর, এপ্রিল মে জুন, হ্যাঁ 25 বছর 2 মাস। বেশ, হলদিয়া তমলুক থেকে বলছো? হ্যাঁ তমলুক থেকে বলছো? হলদিয়া, তাই তো বলছি, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া, এগরা, নন্দীগ্রাম, হ্যাঁ তোমার ঘাটাল, হ্যাঁ খড়গপুর থেকে, কোলাঘাট থেকে প্রচুর মানুষ আসে। কোথায় বলো তো? মেছেদা চেম্বার। আমি প্রতি শনিবার মেছেদায় বসছি, বুঝতে পারছো বাবা? হ্যালো, প্রতি শনিবার মেছেদা পুরাতন বাজার মা শঙ্করী জুয়েলার্স। আমি 18 বছর বসে আসছি, 18 বছর একই চেয়ারে, একই টেবিলে, একই ফোন নাম্বার, একই দোকানে, 18 বছর। অনেকেই যায়, অনেকেই বসে, ওই 1 মাস 1.5 মাস বসে চলে আসে। আমি 18 বছর মেছেদায় বসছি। যাই হোক বাবা, একটা কথা বলি। হ্যালো, বর্তমান তুমি কি তোমার কর্মকেন্দ্র নিয়ে খুব ফার্স্টেশনে আছো? সত্যি কথা বলো তো।
তাতে কর্ম আছে মানে লাভ বেড়েছে নাকি বা অ্যারেঞ্জ ম্যারেজ এটা এ বাবা 25 বছর বয়স এখন লাভ অ্যারেঞ্জ আসছে কেন? আগে কর্মের জায়গাটা ঠিকঠাক করো বাবা, বিয়ে তো করবেই বাবা। পুরুষ মানুষ বেটা ছেলে বিয়ে করবে না? নিশ্চয়ই করবে, কিন্তু আমি খুব বাস্তব বাবা, আমি কালোকে কালো সাদাকে সাদা। আপনাকে বলি যে তোমার ক্যারিয়ারটা ঠিকঠাক করো বাবা, ক্যারিয়ারটা ঠিকঠাক করো। কি করছো এখন? এমনি এই সুপারভাইজারের কাজ করছে তো। তাহলে আমি একটু কাজের জায়গাটা তোমাকে আর একটু ডেভেলপ চাইছি বাবা। বিয়ে তো হবে, লাভ ম্যারেজই হোক আর সোশ্যাল ম্যারেজই হোক, বিয়ে একটা তোমার হবে, তোমার প্রেম একটা আছে, আছে কি? আছে মানে বার মানে ধোকা খাচ্ছি হ্যাঁ মানে ধোকা খাচ্ছি মানে হ্যাঁ, ধোকা খাচ্ছ বাবা। ওইটা ধোকাটা খাওয়ার কারণ আছে বাবা। সোনা বেটা একটু বুঝো বাবু, একটু বুঝো কেন ধোকাটা খাচ্ছ বাবা। একটা কথা শুনে জানো তো বাবা, মানুষের হচ্ছে দশের দশ দোষা, কখন ভালো কখন খারাপ। আজ রে রাজা রাজা, কাল সে ফকির, আজ যে ফকির সে কাল রাজা। এবারে শুক্র দেখতে হবে, রবি দেখতে হবে, রবি শুক্র টিউনিংটা তোমাকে দেখতে হবে। অর্থাৎ তোমার কর্মের জায়গাটা একটা ডিস্টার্ব চলছে, আর বারে বারে একটা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা সেই জায়গাটা একটা তোমার ডিস্টার্ব বা একটা সমস্যা চলছে, তাই তো বাবা? হ্যাঁ, তুমি হলদিয়া থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে। আমি 26শে জুন, হ্যালো শুনতে পাচ্ছ? প্রোগ্রামটা দেখছো? শুনতে পাচ্ছি। হ্যাঁ, 26শে জুন কামাখ্যা যাচ্ছি, শনিবার দিন মেট্রা চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করো। আমি কামাখ্যা থেকে তোমার কি দোষা অন্তর্দোষা বা কি তুমি কিছু চাও সেটা আমি টোটাল আমি ডিসকাশন করে নিয়ে আসবো, ঠিক আছে বাবা? জয় মা, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেকের জন্য বলি, প্রত্যেকের জন্য একটা কথাই বলি, আমি উত্তম শাস্ত্রী, জ্যোতিষ এবং তন্ত্র আমার শিরায় উপশিরায় ভুগছে। আমি অনেক জ্যোতিষ বন্ধুকে প্রশ্ন করি, কি কামাখ্যা যাবে তো? বলে না, আমি তো আর তন্ত্র করি না। আমি তন্ত্র করনি মনে, তন্ত্র না করলেও তুমি তো চেম্বার করো, জ্যোতিষটা তো করো। একটা তো আংটি, একটা তো মানুষ শোধন করে দাও, একটা কবচ তাবিজ তো দাও, সেটাও তো পুজো পাঠ যোগ্য লাগে। কামাখ্যার মতো একটা অম্বুবাচী যোগ আমি দেখেছি তো, কয়েকশো বছর তো আমি যাচ্ছি, প্রায় 2 যুগ যাচ্ছি, 2 যুগ আমি অতিক্রম করে দিলাম, আরো বেশি বরঞ্চ। তো আমি তেমন কাউকে পাইনি, খুব গুটি কয় মানুষ জ্যোতিষ তন্ত্র যারা আছে তাদেরকে আমি পেয়েছি, দেখা হয়। কিন্তু আমি যখন কাজ করি তখন আমার কাজে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে, উত্তম শাস্ত্রী কোথায় আছে, কোথায় যজ্ঞ করি। এবং সেই কামাখ্যায় মা বগলামুখী মন্দির, যেটা কামাখ্যার সর্বশত্রু নিধন হোক, সর্বশত্রু নিপাত যাক, সর্বশত্রু ধ্বংস হোক, সেই বগলামুখী মন্দিরে যদি হোম যজ্ঞ করা যায় এবং সেই বগলামুখী মন্দিরের নাম গোত্র যদি যজ্ঞ করা যায় এবং বগলামুখী যদি যন্ত্রম কবচ পোড়ানো যায়, সর্বশত্রু বিনাশ হয়, সর্বশত্রু ধ্বংস হবে, সর্বশত্রু নিপাত যাবে, সর্বশত্রু থেকে মুক্তি পাবে। কামাখ্যা দশমা বিদ্যা, কামাখ্যা ধাম এমন একটা দশমা বিদ্যা। এই সময় 22শে জুন থেকে 25শে জুন, এইটা হচ্ছে রজস্বলা, মায়ের রজস্বলা। এবং এই যে একটা মোক্ষম যোগ, এই যোগে যদি একটা কাজ করা যায়, আপনি সারাটা বছর ভালো 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 খুব ভালো থাকবেন। সবাই যেতে পারবে না, কারো হয়তো ব্যবসার চাপ আছে, কারো হয়তো স্কুল খুলে গেছে, কারো হয়তো পরীক্ষার চাপ আছে, কারো নতুন পরীক্ষার চাপ আছে, কারো চাকুরির চাপ আছে, কারো শারীরিক সমস্যা আছে, কারো পারিবারিক প্রবলেম আছে, সমস্যা আছে। যা দরকার নেই, প্রতিনিধি তো যাচ্ছে একজন, আমি তো একজন প্রতিনিধি আপনাদের। তাহলে আপনাদের যখন একজন প্রতিনিধি আছে, আমার প্রতি যদি একটু বিশ্বাস আস্থা থাকে যে মানুষটা কামাখ্যা যাচ্ছে, অম্বুবাচী যোগ এত বছর, বিগত 2 যুগ পেরিয়ে গেলাম, যে মানুষটা কামাখ্যা যাচ্ছে, এই মোক্ষম যোগে একটু পুজোটা দিয়ে আসি, এবং আপনারা যেতে পারছেন না, কি হয়েছে? আমি চেম্বার করছি, আমার এক ভক্ত বলছে, বাবা আশীর্বাদ দাও। কেন রে বাবা? না, আমি কালকে পুরী যাচ্ছি। বাহ, খুব ভালো। আরে বাবা রে, তো বাবা একটু পুজো নিয়ে যেত। বলে পুজো দেবো? অবশ্যই। তুই কানে শুনলি, আমাকে কানে শোনালি, তুই যাচ্ছিস, আমি একটু পুজো দেবো না? হয়তো আমি যাচ্ছি না, আমার এক ভক্ত যাচ্ছে, তা আমি একটু পুজো দেবো না? সে আবার পুজোটা দিয়ে আমার আবার প্রসাদ দিয়ে গেল। এটা তো শুনলেও দিতে হয়। কেউ আমাকে বলে বা তারকেশ্বর যাচ্ছে, যাও। আরে বাবা যাচ্ছে, নিয়ে তো বাবা একটু পয়সা নিয়ে দক্ষিণা নিয়ে যেত, আমার নামে একটু পুজো দিয়ে দিবি তারকেশ্বরের বাবার মন্দিরে। এগুলো আমি যদি করতে পারি, আপনারা করবেন না কেন? এগুলো করতে হয়, এগুলো দিতে হয়। কেন দিলে আপনি জানবেন যে মা কামাখ্যা যে জিনিসটা আপনি পেলেন। এবং আমি হাত দিয়ে নাম গোত্র, তার জন্য তো বললাম চেম্বারে বসতে হবে না, ধৈর্য করতে হবে না, ওয়েট দিতে হবে না, ডায়েরি পেন থাকবে, নাম গোত্র ফটো দিয়ে যাবেন, পুজোটা দিয়ে যাবেন, দক্ষিণাটা দিয়ে যাবেন। তারপর আমি কামাখ্যা থেকে আসার পর প্রত্যেককে আমি জিনিস তুলে দেবো। মা কামাখ্যা রক্তবস্ত্র, নির্মাল্য, প্রসাদ, লক্ষ্মী করি, অক্ষয় সিঁদুর, প্রত্যেকের আমি হাতে প্রসাদ তুলে দেবো। সেটা আমার দায়বদ্ধ, সেটা আমার কর্তব্য। কিন্তু এই যাই বললাম, জ্যোতিষতন্ত্রের আলোকে আছি, কামাখ্যা যেতে হবে না, অম্বুবাচী যোগ। প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমা যেমন ক্রিয়া করতে হয়, কিন্তু অমাবস্যা যোগে যদি আমি কাজ না করি, তাহলে মানুষকে আমি কি বলবো?
আরে আপনি তো কামাখ্যা গেলেন না, অম্বুবাচী একটা মহাযুগ, আপনি দেখলাম কাল চেম্বার করছেন। না, আমি অম্বুবাচী 26শে জুন, ডেটটা মনে রাখুন, 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে ভারতবর্ষে নীল পর্বতে কামাখ্যা ধামে যোনি মূর্তে নমস্তুতে তক মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসীন নেই। সেই কামাখ্যা ধামে, মহা কামাখ্যা ধামে মহাপীঠ, জনিপীঠ, তন্ত্রপীঠ, বিশ্ব জননী জয়তু কামাখ্যা মা জননী জয়তু, বিশ্ব জননী জয়তু কামাখ্যা মা জননী জয়তু, বিশ্ব জননী জয়তু কামাখ্যা মা জননী জয়তু। এবং সেই কামাখ্যা ধামে যেটা মহাকুমারী পূজা, যেটা আদি শ্রেষ্ঠ হচ্ছে কামাখ্যা দর্শন এবং কুমারী পূজা। এই নিজে হাতে মাকে পুজো করতে হয়, কুমারী পূজা। এবং তারপর রাত্রে মহাযজ্ঞ, এবং যজ্ঞ করে সেই আমি যে হবন যজ্ঞটা করি, যে কোনো আমার যে পান্ডা থাকেন, উনি প্রাক্তন সভাপতি, মন্দিরের সভাপতি ছিলেন, গত হয়েছেন পার্বতী বাবু, পার্বতী শর্মা, তার বাড়ির বৌদি এবং তার জামাই, সেসব আমার দেখে। হ্যাঁ, সেসব আমাকে যজ্ঞের ব্যবস্থা করে একটা প্লেস, একটা জায়গা দেয়। কেন প্রচুর চাপ, লক্ষ 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 মানুষের সমাগম এই কামাখ্যা ধামে অম্বুবাচী যোগ। আমার সৌভাগ্য হয় যে আমি প্রতি বছর যেতে পারি, মা কামাখ্যার আশীর্বাদ আমি পাই এবং আমি আপনাদের জন্য কাজ করতে পারি। এটাই হচ্ছে আমার মূল সম্পদ। আমার অহংকার একটাই, আপনাদের জন্য আমি কাজটা করতে পারি, আর কোনো আমার অহংকার নেই। আপনাদেরই অহংকার আমার মনে গেছে। একদমই তাই। আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, জয় মা, অনেক দূর থেকে বলছো, ধানবাদ ঝাড়খণ্ড, তাই তো বাবা? বলো কার সমস্যা, নামটি বলো। কি দত্ত? কল্যাণ দত্ত। কল্যাণ দত্ত হেতু হবে, কল্যাণ হোক। সোমেন দত্ত, সোমেন দত্ত, বেশ। ডেট অফ বার্থ বলো। 68, 68, 270, 32, 42, 52, 53, 54, 55, 56, 55, 56, 56 বছর বয়স, তাই তো? ব্যবসা করছো সোমেন? হ্যাঁ, কোন ব্যবসার সাথে যুক্ত হতে ব্যবসা করছো? কিসে প্রাইভেটে জব করছো, তাই তো? এখন কোথা থেকে বলছো? প্রপার ঝাড়খণ্ড? আচ্ছা, ঝাড়খণ্ডে আমি গিয়েছিলাম। ঝাড়খণ্ডে প্রচুর মানুষ আমার কাছে আছে, প্রচুর মানুষ আমার কাছে আসে, প্রচুর মানুষ আমার কাছে কলকাতাতে যোগাযোগ করে। বাবা একটা কথা বলি, কিছু মনে করবে না তো? এই 55-56 বছর হয়ে গেল বাবা, অনেকটা বছর। একটা টাইম হলো 2-4 টাকা, 10 টাকা, 15 টাকা, 1000 টাকা, 2 লাখ টাকা হলো কামিয়েছো, রোজগার করেছো কি না? কিন্তু বর্তমান অর্থনীতি খুব গোলমাল যাচ্ছে, অর্থ সঞ্চয় করছে পাচ্ছ না, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে এবং একটু মানসিক ডিপ্রেশনে আছো। এবং আরেকটা কথা হলো, কিছু মনে করবে তো সোমেন, তোমার প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, প্রচুর তোমার ক্ষতি করেছে। কি তুমি জানো সেটা? হ্যাঁ, প্রচুর ক্ষতি করেছে। এবং তোমার অর্থনৈতিক যেভাবে বিকাশ হওয়া দরকার, যেভাবে তুমি একটা জব করছো, যেভাবে তোমার মান সম্মান যশ খ্যাতি একটা বিরাট জায়গায় থাকার দরকার, সেই জায়গায় কিন্তু হয়নি। হয়েছে, চলে যাচ্ছে। সে হরি কিনতে গেল, সন্ধ্যা হলো, পার করাবো, চলে যাচ্ছে। কিন্তু শারীরিক তো হবেই বাবা, শরীর তো গোলমাল যাচ্ছে। আজকে না, তোমার মনে হয় সুগার প্রেসার কিছু এসে গেছে বাবা? হ্যাঁ, নার্ভের একটা নার্ভের সমস্যা আছে, নার্ভের সমস্যা, নার্ভের তাহলে ও আচ্ছা আচ্ছা, তুমি ডাক্তার দেখাচ্ছ? বাবা ডাক্তার অবশ্যই দেখা। শুনো, আমি ডাক্তারবাবুকে অবশ্যই বলছি, ডাক্তারবাবু দেখা। এসব রোগের ক্ষেত্রে ডাক্তার অবশ্যই দেখা। যদি প্রয়োজন মনে করো, হ্যালো, যদি প্রয়োজন মনে করো, আগামী 26শে জুন আমি কামাখ্যা যাচ্ছি। কামাখ্যা ধাম থেকে তোমার নাম করে একটা ফটো নিয়ে আসবে, নাম গোত্র দেবে। একটা ফটো নাম গোত্র দিয়ে কামাখ্যা ধাম থেকে একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ সর্বরক্ষা কবচ বাড়ি নিয়ে আসবো আমি। তুমি দেখো, এটা পড়ে থাকো। আমি উত্তম শাস্ত্রী বলছি ঝাড়খণ্ড থেকে, সোমেন তোমার জন্য, তোমাকে আমি সুস্থ রাখবো, এটাই মায়ের কাছে অঙ্গীকারবদ্ধ এবং আমি অঙ্গীকারবদ্ধ থাকলাম। তার জন্য তোমাকে আসতে হবে, ওই ওভার ফোনে টেলিফোনে হবে না, সশরীরে আসতে হবে। আমি কামাখ্যায় যাচ্ছি 26শে জুন, আজকে আছে 9 তারিখ, অনেক দেরি আছে।
তার মধ্যে নিচে ফোন নাম্বার যাচ্ছে, যেটা তোমার সুবিধা হবে। একদিনের জন্য একটা টাইম সময় করে আমার কাছে এসো, চেম্বারে প্রচুর ভিড় থাকে, যেহেতু দূর থেকে আসবে 10 মিনিটও বসতে হবে না। আমি কথা দিচ্ছি, আমার স্টাফকে বলে রাখবো, তোমার জন্য একটা কামাখ্যা ধাম থেকে যদি যেতে পারো খুব ভালো, তুমি আগে যোগাযোগ করো আমার সাথে, তারপর আমি যা করার করে দেবো। জয় মা। একদম এই অনুষ্ঠানের পর হবে না কেন? যোগাযোগ করুন। শরীর খারাপ ঠিক আছে, আমি বলেছি যাদের শারীরিক গোলমা, যাদের দাম্পত্য দীর্ঘ 5 বছর 7 বছর বিয়ে হয়েছে, সন্তান সন্ততির প্রবলেম, ডাক্তারবাবু পরামর্শ অবশ্যই নেবেন। অনেকেই ডাক্তারবাবু পরামর্শ করে, বাবা বাঁচা, ভাই ওর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, এর কাছে যাচ্ছে, আমি নাম করে বলছে, সব কিচ্ছু হবে না। একজন আইনের ঝামেলা, আইনজ্ঞর কাছে পৌঁছাবে না। এবারে কেন যাবে না সেটা পরের কথা, যেতে হবে। তারপর জ্যোতিষতন্ত্রের ঘরানায় একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আসবে, কেসটা কেন চলছে, কেতু কোথায় বসে আছে, রাহু কোথায় বসে আছে, সন্তান সন্ততি কেন আসছে না, শুক্র কোথায় আছে, মঙ্গল কোথায় কোন অবস্থায় অবস্থিত আছে, সেটা জ্যোতিষ কাউন্সিলিং করে দেবে অ্যাস্ট্রোলজার। এবং তন্ত্রের মাধ্যমে কিছু কাজ হয়, সবটাই কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে কিছু হয় না, তন্ত্রে কিছু কাজ করতে হয়। আপনি আপনার কেউ জানছেন, নিজের এবং কাছের লোক, একটা ভ্রাতৃত্বের সাথে একটা খুব আইনি ঝামেলা চলছে, একটা মামলা মোকদ্দমা চলছে, শত্রুতা হয়ে যাচ্ছে, সম্পত্তিগত নিয়ে বিবাদ চলছে, বাবা মার সাথে কথাবার্তা চলছে না, নানান দিকে নানান একটা যন্ত্রণায় ভুগছে, এখানে কি প্রতিকার আছে? আপনার ছেলের কালসর্প দোষ, আপনার মেয়ের মাঙ্গলিক দোষ, কি প্রতিকার দেবেন আপনি? তখন যোগ্য মানুষকে পাপের ভাগ থেকে কমায়, যোগ্য পাপের ভাগ থেকে কমায়, তখন যজ্ঞের মাধ্যমে অসাধ্য সাধন করতে হয়। সেই নাম গোত্র দিয়ে বগলা মুখে সর্বদুষ্টানাং বাচং মুখস্থানময় জিহাং কি লয় পরবর্তী নাশয় নবর এক বগলা মুখে দেবী সা ওই সর্বশত্রু বিনাশয় সা সর্বশত্রু নিপাত সর্বশত্রু ধ্বংস হোক। এই মন্ত্র দিয়ে বগলামুখী কাজ করতে হয়। যাদের মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, সাড়ে দারিদ্র যোগ, গ্রহণ যোগ, বীজ যোগ, আঙ্গারা যোগ, গুরুচণ্ডাল দোষ। কালকে আমার বাড়িতে এসেছিল বেহালা সরসুনা থেকে 7 বছরের বাচ্চা, হঠাৎ করে তার বাবা, কোনো শরীর নেই বলে, বাবা কিচ্ছু নেই, হঠাৎ করে স্ট্রোক হয়ে 2 বছর আগে মারা গেল। ছেলেটির ছক দেখলাম গুরু চণ্ডাল দোষ। তাহলে গুরু চণ্ডালকে, গুরু হচ্ছে বৃহস্পতি, চণ্ডাল হচ্ছে রাহু, বৃহস্পতি রাহু একত্রে বসে আছেন। মা এটা তো হওয়ার কথাই ছিল মা। বলে আমি কেন বাবা এলাম না আপনার কাছে, যদি আসতে হবে না, জানি না কেন না হতে পারতো না, আমি কিছু করতে পারতাম না, কিন্তু আমি বলে দিতে পারতাম যে ছেলের কিন্তু গুরুচণ্ডাল, একটু সাবধান সতর্কতার মধ্যে বাবা মাকে থাকতে হবে। তা আমার কষ্ট লাগলো বাচ্চাটাকে দেখে আমার কষ্ট লাগলো। ও মাকে বললাম, মা একটু ভুল করেছে। বলে সেই তো এলে একজন এনেছে, তার পরিচিত আমার কাছে এসেছিল একজন, সে নিয়ে এসছে। আর মা তুই তো সেই তো খেপি নিয়ে এলি, তা আজ থেকে 2 বছর আগে আনলি না কেন? বলে বাবা এটাই তো ভুল, এটাই তো আমাদের কপাল। একটা 7 বছরের ছেলে তার বাবাকে হারালো আর 7 বছর বয়সে। কেন হলো? এটা একটা গ্রহ। বাবার বেশি বয়স হয় না, 32-33 বছর বয়স, স্ট্রোক, মানে 10 মিনিটের রাস্তা যেতে নেই সারা যাবে। তাহলে মৃত্যু তার আছে আমি জানতাম হতো, কিন্তু তবু তো একটু আঁচ করা যেত না। তাহলে এই যে অম্বুবাচী যোগটা, এই যে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসছে, ঝাড়খণ্ড থেকে আমার যে সৌমেন আসে, বা আমার বেহালা, আমার হাওড়া, আমার কালীঘাট, আমার উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে, বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, বিষ্ণুপুর থেকে, মেদিনীপুর তো আছে আমার চেম্বার বেচেদা, এত মানুষ চেম্বারে এসে ভিড় করে পুজোটা দিয়ে যাচ্ছে কেন? এবং সেই কামাখ্যার পুজো এবং সেই কামাখ্যার জিনিসগুলো আমি যে পত্রিকাতে তুলে দেবো, লক্ষ্মী করি, মা কামাখ্যার জল, মা কামাখ্যার সিঁদুর এবং রক্তবস্ত্র, এবং মা কামাখ্যার জল এবং মা কামাখ্যার ছবি, তার জন্য আপনাদেরকে চেম্বারে লাইন দিতে বারবার বলছি, হবে না। প্রত্যেকের অভিযোগ, এই ফোনে অভিযোগ আসছে, বলছে বাবা চেম্বারে পুজো দিতে গিয়ে আমাকে বসিয়ে রাখছে 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমরা একদম করবে না। চেম্বারে আসবে, ডায়েরি আছে, পেন আছে, নামটা লিখবে, গোত্রটা লিখবে, দক্ষিণা লিখবে, পরে বলে দিবে কবে আসবে, ব্যাস হয়ে গেল। প্রত্যেকের জন্য আমি এইভাবে কাজটা করে থাকি। এই 2025 আমি সিস্টেম চেঞ্জ করে দিয়েছি, কেন এত মানুষের পুজোর চাপ আসছে প্রত্যেককে। এবং যাদের সর্বরক্ষা কবচ বানাবো, যারা ইচ্ছুক, আমি সবারই পারবো না। আমাকে যদি কেউ 200 জন সর্বরক্ষা কবচ বানাতে বলে, আমি পারবো না। কতিপয় মানুষের জন্য আমি সর্বরক্ষা কবচ বানাবো, তারা কিন্তু নাম, গোত্র, ফটো এবং সর্বরক্ষা কবচের কি নিয়ম সেটা আমি বলে দেবো। বাড়ির যে কেউ একজন ধারণ করবে, সেই কামাখ্যা রক্তবস্ত্র দিয়ে কামাখ্যা ধামে, ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে যোনি মূর্তি নমস্তুতে তং মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বর্তে দেবী নীল পর্বতবাসী নেই। বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ, বিবাহের জন্য প্রজাপতি কবচ, শত্রুর জন্য বগলামুখী কবচ, কালসর্প দোষের জন্য কালসর্প কবচ, মাঙ্গলিকের জন্য মঙ্গল রক্ষা মঙ্গল কবচ, শরীরের জন্য শারীরিকের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ, বশীকরণ কবচ,
বিচ্ছেদ ক্রিয়া, উচাটন ক্রিয়া, তন্ত্রের যেগুলো কাজ হয় না, এই কামাখ্যা ধামে জনিপীঠ, তন্ত্রপীঠ এবং 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, যাদের জিনতন্ত্র, তাদের বিরাট অসাধ্য কাজ হয় কামাখ্যায়, যাদের উচাটন তন্ত্রের ক্রিয়া করতে হয়, যাদের নিবৃত্তি কাজ করতে হয়, যাদের বশীকরণ করতে হয়, যাদের কালা জাদু, বান জাদু, কেউ চালান করেছে, চালানটা তোলার জন্য এই তন্ত্রের অসাধ্য সাধন কাজ হয় কামাখ্যা ধামে এই অম্বুবাচী যোগে। তাই প্রত্যেকের জন্য আমি বলছি আগামী 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে আমি কামাখ্যা যাচ্ছি। কি আছে ফোন দেখি? হ্যাঁ, একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং মন দিয়ে শুনলেন। অনেকক্ষণ ধরে তো অপেক্ষা করবে। আমার ফোন পাওয়া মানে একটা দুষ্প্রাপ্য ব্যাপার। সে লটারির টিকিট কাটার মতো, লটারির টিকিট কাটার মতো, কখন টিকিট কেটে যাচ্ছে, কখন টুক করে লেগে যাবে। আবার ফোন পাওয়া মানে দুষ্প্রাপ্য ব্যাপার এবং তাকে ধৈর্য ওয়েট করে থাকতে হবে, নাহলে আমার ফোন পাবে না। আর আমার কাছে আসাও সহজে যায় না, আমার কাছে সহজে আসাও যায় না। আমি এসে আমি দীর্ঘ এই বছর এত বছর থাকলাম তো প্রমাণিত। বলে বাবা কতবার চেষ্টা করেছি ততবার বাধা, কতবার চেষ্টা করেছি ততবার বাধা, যতবার চেষ্টা করছি ততবার বাধা, কিন্তু একটা টাইমে থেকে আসছি। জয় মা। কে দেখিনি কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। জয় মা। কে বলছেন? জয় মা। হ্যাঁ বলুন। কোথায়? রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ। কার জন্য জানবেন? আমার ভাইয়ের জন্য। ভাইয়ের নাম আর ডিটেলসটা বলুন। ভাইয়ের নাম মৃত্যুঞ্জয় সাহা। ডেট অফ বার্থ? জন্ম সময়টা, জন্ম তারিখটা বলো বাবা মৃত্যুঞ্জয় ভাইয়ের। 25/5/2007। 25/5/2007। হ্যাঁ। আচ্ছা, সময়? সময়টা বলো। রাত্রি 7টা। রাত্রি ভোর 4টে। জন্মস্থান কোথায়? রাত্রি 7টা। 7টা। ও রাত্রি 7টা। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। হ্যাঁ। রায়গঞ্জ। মৃত্যুঞ্জয় সাহা তোমাদের আলিমান গোত্র? হুম। হ্যাঁ আমি জানি বাবা, শাহ আলিমান গোত্র। আচ্ছা, তা তো ভাই কি উচ্চ মাধ্যমিক দিয়েছে? না, দিবে। হ্যাঁ, হলো হলো কি বললাম, ভাই কি উচ্চ মাধ্যমিক দিয়েছে? বলে না দেবে। তাহলে 2026 সালে উচ্চ মাধ্যমিক দেবে, তাই তো? হ্যাঁ। ও কি সায়েন্স নিয়ে পড়ছে? না, আর্টস। আর্টস নিয়ে। মানে যতটুকু পড়ার ওর ইচ্ছা ছিল বা যতটুকু তোমরা আশা করেছিলে ভাইয়ের যে নাম্বারটা ভালো, ততটা ভালো পাইনি। পেয়েছে? না না না। পেয়েছে বাবা, সত্যি করে বলো, পেয়েছে? না কিন্তু আর্টস নিয়েছে, ঠিক আছে। অনার্স আছে তো? অনার্স আছে তো? না, ও উচ্চ মাধ্যমিক দেবে। উচ্চ মাধ্যমিক দেবে। আচ্ছা, একটা কথা বলি বাবা, সত্যি কথা বলো, তুই ভাইকে নিয়ে সত্যি একটু ওর পড়াশোনার প্রতি খুব চিন্তার মধ্যে আছো? হ্যাঁ। ও বন্ধু বান্ধব কিন্তু খুব সাবধান, হুম। খুব সাবধান। কলকাতা শহরে বা বড় বড় বাড়িতে লেখা আছে, দেখবে বাড়ির সামনে কি লেখা থাকে? কুকুর হইতে সাবধান। আর কি লেখা থাকে? বাড়ির সামনে গাড়ি পার্কিং করবে না, বিজ্ঞাপন দেবে না, লেখা থাকে তো? হুম। তোমার ভাইকে বলছি, আমি উদাহরণ দিয়ে বলছি, বন্ধু বান্ধব হইতে সাবধান, ইয়ার লস হবে। কিন্তু আমি বারবার বলছি ইয়ার লস হবে। এখন থেকে যদি উচ্চ মাধ্যমিকে সেভাবে প্রিপারেশন না নেয় বা সেভাবে ফোকাসটা না দেয়, ও কিন্তু পাস করবে বলে আমার খুব একটা ধারণা নেই। ওকে পড়াশোনার প্রতি আরেকটু মনোসংযোগ দিতে হবে, পড়াশোনার প্রতি একটু গভীর প্রেম আনতে হবে, পড়াশোনার প্রতি আরেকটু কাউন্সিলিং করতে হবে এবং পড়াশোনার প্রতি আরেকটু মনোসংযোগটা দিতে হবে। আর কি ঠিক বললাম? আরেকটা যেটা পাচ্ছি বাবা, কিছু মনে করো না, মুখের উপরে কথা বলে দিবে, কিন্তু খুব শান্ত, খুব শান্ত। ওকে কাউকে কেউ তো রায়গঞ্জে বা কারুর কাছে দেখিছো? কিছু ছকটা দেখিছো? হ্যাঁ, দেখিয়েছি। কিছু প্রতিকার পড়ে আছে? না। হ্যাঁ, ওটাই তো, দেখিয়ে নিয়েছো, পড়েনি। বাবা আমি উত্তম শাস্ত্রী, আমি জানো আমার কতগুলো ডিসিপ্লিন আছে। ওই 7 দিনে 17 চেম্বার আমি করি না। আজকে রায়গঞ্জ, কালকে শিলিগুড়ি, তারপর দিন মথুরাপুর, তারপর দিন কাকদ্বীপ, তারপর দিন ডায়মন্ডহারবার, তারপর দিন বাঁকুড়া, তারপর দিন বিষ্ণুপুর, তারপর দিন পুরুলিয়া, তারপর দিন বর্ধমান। 7 দিনে 17টা আমি উত্তম শাস্ত্রী চেম্বার করে না, নাম্বার 1। নাম্বার 2, 3 মিনিটে, 4 মিনিটে, 5 মিনিটে আমি কাজ করি না, তার জন্য একটা সময় আমার লাগে। যারা করে তারা ভুল করে। আর যারা বিভিন্ন হোটেলে টোটেলে বসে, মাসে একবার দুবার যাচ্ছে, ওই তো একবার দুবার যেই আর নেই, তোমার দেখা নেই রে, তোমার দেখা নাই, হয়ে গেছে। আমি সেটা করি না। এই যে আমার সৌমেন বলে একজন ঝাড়খণ্ড থেকে ফোন করলো, প্রোগ্রামটা দেখছো তো, তোমাকে যদি ভাইয়ের যদি একটা ব্রাইট ফিউচার যেতে হয়, ভাইয়ের যদি একটা ভালো ফিউচার তুমি দিতে চাও, দাদা হয়ে বলছি, তার জন্য কষ্ট করে আমার কাছে আসতে হবে। রায়গঞ্জ মনে কোনো একটা ব্যাপার না, অনেক কিছু ব্যাপার না যে বিরাট কিছু লাগবে তা না। একটু কলকাতা শহরে একটু বা যে কোনো নিকটবর্তী চেম্বারে ফোন নাম্বার যাচ্ছে। আগামী 26শে জুন আমি কামাখ্যা যাচ্ছি, যেটা নীল পর্বতে নীল সরস্বতী, ভাইয়ের জন্য একটা নীল সরস্বতী কবচ আমি বানিয়ে নিয়ে আসবো, সেই কবচটা ধারণ করবে। তাহলে এই যে সমস্যাটা পাচ্ছি আমি, যে ইয়ার লস হয়ে যাওয়ার ভয় থাকছে বা পড়াশোনায় মনোযোগটা আসছে না, পড়াশোনার প্রতি আগ্রহ আসছে না,
অনেকটা 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 ভালো থাকবে, এইটুকু আমার আত্মবিশ্বাস আছে, এইটুকু আমার বিশ্বাস আছে। জয় মা। একদমই তাই। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার বেহালা, পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার হাওড়া জাগৃতি, এবং পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার কালীঘাট বিধাতা চেম্বার, প্রত্যেক শুক্রবার পেয়ে যাচ্ছেন সোদপুর রত্নজ্যোতি চেম্বার, এবং প্রতি শনিবার মেচেদায় মা শঙ্করী জুয়েলার্স। সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যেকটি চেম্বার দীর্ঘ অনেকগুলো বছরের, অনেকগুলো, একটা আধটা না, বছর বছর বসে আসছি, এবার চেম্বার চেঞ্জ করি না। একদম একই ফোন নাম্বার 9836320050 নাম্বারটা আছে, চেম্বার আমি চেঞ্জ করি না, একই চেম্বারে একই ব্যবস্থা আছে। কি মেচেদা মেদিনীপুরে কত সব যাচ্ছে, কত সব আসছে, সব বলছে বাবা সব আসছে যাচ্ছে দেখছি তো ভালো লাগে, গেল বেকার 1 মাস পর 1.5 মাস করার নেই। কিন্তু আমি 17-18 বছর একভাবে মেচেদা চেম্বার বসে আসছি, একভাবে। কি হাওড়া, কি মেচেদা, কি কালীঘাট, কি বেহালা, কি সোদপুর, একাধিক। হ্যাঁ, তবে আমি 7 দিনে 17 চেম্বার করি না, কারণ কাজ করব কি করে? আরে আপনারাই তো কষ্ট করবেন যে শাস্ত্রীজি বা বাবা আজকে যে পূর্ণিমা, আজকে যে অমাবস্যা, তা আমি দেখলাম তুমি হাওড়ায় চেম্বার করছো, আমি দেখলাম তুমি মেচেদায় চেম্বার করছো, আমি দেখলাম তুমি সোদপুর চেম্বার করছো, আমি দেখলাম তুমি কালীঘাট চেম্বার করছো, আমি দেখলাম তুমি বেহালায় চেম্বার করছো, তাহলে আমাদের কাজটা বাবা করবে না? আমি কি উত্তর দেবো, কি উত্তর দেবো, কি আনসার দেবো? বাবা তোমার কাছে যে আমি এক রাস আশা নিয়ে গেলাম, তাহলে আমার কি হবে? আমার উত্তর নেই। ওর জন্য আমি উত্তম শাস্ত্রী। 5 জনের চেয়ে একটু হলো আলাদা আমার চিন্তা ভাবনা, আমার ক্রিয়া, আমার ধরন, আমার কাজ, তার জন্য বিভিন্ন যোগে চলে যায়। কত কষ্ট হয় এই অম্বুবাচী যোগে, লক্ষ লক্ষ মানুষের না খাওয়া না জল কিছুই নেই, তবু কষ্ট করে মা 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 মায়ের কাছে পড়ে থাকে সবসময়। চল মায়ের কাছে, যা কিছু মা করবে, মা কাউকে খালি হাতে ফেরায় না রে বাবা। ডাকার একটা পদ্ধতি আছে, মা কাউকে খালি হাতে ফেরায় না। মনোবাসনা মনস্কামনা দেবী হচ্ছে মা কামাখ্যা, সেই মা কামাখ্যা কাউকে খালি হাতে ফেরবে না বাবা। কষ্ট করো, কষ্ট করলে কৃষ্ণ পাবে। আমি এত বছর কষ্ট করে আসছি বাবা, করছি তোমাদের জন্য। মায়ের তো সাধনা একটু হলে করছি রে বাবা। আমি জানি না তন্ত্র, জানি না মন্ত্র, করি না কোনো সাধনা, শুধু কামাখ্যা কামাখ্যা বলে ভাসি নয়নে মাগো একবার দেখা দাও বা, এটাই তো আমার মূল মন্ত্র। আমি কি বিরাট তন্ত্র সাধক না? আমি বিরাট কিছুই না, তবু এত বছর আমি ধরে আছি, এত বছর মাকে ডেকে আমি আছি। এই অম্বুবাচী যোগ, এই অম্বুবাচী যোগে যদি নাম গোত্র দিয়ে মা কামাখ্যার পুজোটা দিতে পারেন, এবং যাদের সর্বরক্ষা কবচ বানাবো, সেই কবচ যদি কেউ ধারণ করতে পারেন, অমূল্য অমূল্য জিনিস পাবেন। যে জিনিসটা পাবেন সেই জিনিসটা আশা করতে পারবেন না কি পেলাম। পেলে তখন বলবেন, না পেলে কিচ্ছু বলবেন না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা যেমন আমরা বুঝি না, যখন দাঁত পড়ে যাবে তখন দেবে 1 পিস মাংসও খেতে পারছো। আর যখন দাঁতটা আছে, দাঁতের মর্যাদা আমরা দিই না, আমরা দিই না। দেখবেন আপনার বিরুদ্ধে অনেকেই চক্রান্ত করে, সেই দেখবে বেশি আক্রান্ত হবে। যে বেশি চক্রান্ত করবে সেই বেশি কিন্তু আক্রান্ত হবে। দিনের শেষে সেটাই দেখবেন মিলিয়ে নেবে। আপনার পেছনে প্রচন্ড শত্রুতা, চক্রান্ত করছে, জেলাসি করছে, হিংসা করছে, চক্রান্ত করছে, সেই কিন্তু আক্রান্ত বেশি হবে। মিলিয়ে নেবেন কথাটা। আমি তার জন্য বলি, এমন এমন কাজ করতে হবে দিনের শেষে যেমন সে বুঝতে পারে যে উত্তম শাস্ত্রীর কাছে গিয়ে আমি একটা ভালো কাজ পেলাম। হয়তো সবারই করতে পারি না, তবু তো চেষ্টা করি কিছু মানুষের কাজ আমি তুলে দেওয়া, বা আমি সেইভাবে তো এত বছর করে আসছি, এত বছর তো মানুষ সেইভাবে আমাকে ভালোবাসছে আর সেইভাবে আমাকে গ্রহণ করেছে। সেটা আমার বাবা মায়ের গুরুদেবের আশীর্বাদ, সর্বোপরি আমার জনতার জনার্দন, আমার যে শিষ্য ভক্ত শুভানোদ্দয়ী, সবাই তো শিষ্য হতে পারে না, প্রচুর ভক্ত আছে, প্রচুর শুভানোদ্দয়ী আছে, তাদের যে আন্তরিক প্রচেষ্টা, ভালোবাসা, সেটা আমি সবসময় আমি করজোরে মাথায় গ্রহণ করে রাখি। আমি তো কোনোদিন অহংকার করি না, আমার অহংকার আছে না। আমি অহংকার করি কাদিকে নিয়ে, তোমাদিকে নিয়ে। আমার শিষ্য ভক্ত শুভানুদেব অহংকার করি, এরাই আমার গর্ব, এরাই আমার রত্ন, এরাই আমার অলংকার, এরাই আমার ভবিষ্যৎ, এরাই আমার চলার পথ। এদের ভালোবাসা না থাকলে আমি কোনোদিন উত্তম শাস্ত্রী হতে পারতাম না। কি আছে দেখি? একদম দেখে নি আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছে। নমস্কার। জয় মা। কোথা থেকে বলছো মা? আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, আচ্ছা। ঝাড়গ্রাম থেকে? বাবা, একজন ঝাড়গ্রাম থেকে ফোন করলো, শোবে না, তুমিও ঝাড়গ্রাম, সবাই ঝাড়গ্রামের ফোন, বলো দূর দূরান্তের ফোন। বলো মা, কাজ সম্পর্কে। ছেলের নাম কি? সৌভিক বেরা। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলো।
27/5/2008। আচ্ছা 10 15 17 বছর, ঠিক আছে। 11-এ পড়ছে, মাধ্যমিক দিয়েছে, কি নিয়ে কি পড়ছে? হলো 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 আমার নাম উত্তম শাস্ত্রী। সারা পশ্চিমবাংলা, কলকাতা, সারা ইউটিউবের মাধ্যমে প্রোগ্রামটা ছড়িয়ে যাচ্ছে মা। ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া, সারা পৃথিবীর মানুষ প্রোগ্রামটা দেখছে। তা আমি কি বললাম মাধ্যমিক? আমি বলি কি 11-এ ভর্তি হয়েছে? একটাই ছেলে? আচ্ছা আচ্ছা, ও কি সায়েন্স নিয়েছে? হ্যাঁ, তা সায়েন্সটা নিল নি কেন? ও তো নাম্বার ততটা ভালো পায়নি মা, যতটা আশা করেছিল। পেয়েছে? সৌভিক বেড়া, বুঝতে এসো মা, ঠিক না? কেন পেলো না? পড়াশোনায় কোথায় জ্বর, কোথায় গোড়াই গলদ, এটা তো জানতে হবে। এই যে এখনো যে ও যেভাবে পড়াশোনা করছে না মা, দিল্লি প্রচুর দূর, কষ্ট আছে মা। হ্যাঁ, আগে খুব ভালো ছিল, পড়াশোনার প্রতি মনোসংযোগ ছিল, পড়াশোনার প্রতি ভালো চিন্তা ভাবনা ছিল, কিন্তু যত বয়স হচ্ছে তত পড়াশোনার প্রতি দুর্বলতা এসে আছে, তাই তো মা? কিন্তু এটাই তো শেষ কথা না, এটাই শেষ কথা না মা। আমি কি বললাম একটু আগে, আমার প্রোগ্রামটা দেখছো, আমি বলেছি এমন একটা মানুষ, আমি যেভাবে কাজ করি, আমার কাজ যদি প্রতিগুলো টোটো করে মেনে চলে, ওর তোমার ছেলেরা আমি ঠিকঠাক করে দেবো, কথা দিলাম। তবে তোমাকে আসতে হবে, তা বলে তুমি ঝাড়গ্রাম বলে আমি ঝাড়গ্রাম চলে যাবো, সেটা হবে না। কষ্ট করে আসতে হবে। আগামী 26শে জুন আমি কামাখ্যা যাচ্ছি। ওই কামাখ্যা ধামে সৌভিক বেড়া, তরুণ সকল বৃন্দ, শুভ্রকান্তি কুচবরণ অমিতাব্জ শীতাব্দী লেখনী বাসিন্যে নম এসো মা সরস্বতী গোলায় গজমতী দাও মা মুক্তার হাট, দাও মা বিদ্যার ভার। 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে চৌনি মূর্তে নমস্তুতে তগ মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা পরতে দেবী। আমি কামাখ্যা ধামে মহানীল সহস্রী কবচ এনে রাখবো, করে রাখবো কুমারী পুজোর মাধ্যম দিয়ে। সেই কবচটা ধারণ করে দেখো ছেলের পড়াশোনা মনোসংযোগ বাড়ে কিনা, বাড়তে বাধ্য। কেন আমার কথা না, এত বছর পড়ে আসছি, এত বছর পড়ে আসছি বলি অভিজ্ঞতার দিক দিকে আমি কথাটা বললাম। এই যে আমি এতগুলো কথা বললাম কেন, অনেক কারণে বললাম। অনেকেই কাছে জ্যোতিষীর কাছে গেছে, হাত দেখাচ্ছে, সবকিছু করছে, প্রতিকার যদি কিছু দিতে হয় বলে না, সেই উত্তম শাস্ত্রীর কাছে আসতে হচ্ছে। কেন আসছে বলে আপনার মন্ত্র, আপনার কথাবার্তা, আপনার চিন্তা ভাবনা সবচেয়ে আমার কাছে জীবন, আমার কাছে তো প্রচুর সমাজে প্রচুর মানুষ, প্রচুর প্রফেশনাল মানুষ আমার কাছে আসে, প্রচুর প্রফেশনাল মানুষ আসে, আমি নাম বলবো না, অনেক রকমের প্রফেশনাল মানুষ আমার কাছে কিন্তু আসে, পরামর্শ নেয়। উপকৃত কতটা হয় জানি না, কিন্তু বলে আপনার কথাবার্তা, চিন্তা ভাবনা, আপনার প্রেডিকশন, আপনার প্রতিকার খুব ভালো লাগে, তার জন্য আমাকে এই পাঠিয়েছে, ও পাঠিয়েছে, বা আপনার একটা প্রোগ্রাম দেখেছি, ইউটিউবে প্রোগ্রাম দেখেছি, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সে উত্তম শাস্ত্রী। প্রত্যেকটা রাশিফল বলি, প্রত্যেকটা টোটকা বলি, কোন রাশি কই অবস্থায় আছে সেটাও বলে দিই। কেন আমার ডিউটি, আমার কর্তব্য। কেন জ্যোতিষটা হলো 5 পাতা, আমি জানি, সেই 5 পাতা জানি বলে আমার তন্ত্র কিন্তু ওই বই পড়ে তন্ত্র হয় না, তন্ত্র একটা গুরুমুখী বিদ্যা। এই যে কামাখ্যা যাচ্ছে, তন্ত্রর কাজ, শুধু তন্ত্রের কাজ হবে, অসাধ্য সাধন তন্ত্র। এবং সারা ভারতবর্ষ, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের সমাগম এই কামাখ্যা ধাম, এই অম্বুবাচী মহাযোগ, যেটা অম্বুবাচী 25শে জুন, 22শে জুন থেকে 25শে জুন অম্বুবাচী পবিত্র আর নিবৃত্তি। এবং আমি আর একটা পরের প্রোগ্রাম অবশ্যই আমি অম্বুবাচী পুরো বিশেষ তথ্য আপনাদের জন্য দেব। এবং যারা পুজো দিতে যান, বারবার বলছি, বারবার আমি রিপিট করছি, যারা পুজো দিতে আসবেন চেম্বারে, নাম লেখাতে হবে না, ওয়েট করতে হবে না, ধৈর্য রাখতে হবে না, শুধু নাম, গোত্র, ফটো দিয়ে যাবেন, দক্ষিণা দিয়ে যাবেন। আর যাদের সর্বরক্ষা কবচ আমি কামাখ্যা ধাম থেকে করে নিয়ে আসবো, মা কামাখ্যা সর্বমনোবাসনা মনস্কামনা দেবী, মা কামাখ্যা 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, জনিপীঠ, তন্ত্রপীঠ, সেই কামাখ্যা যে যারা সর্বরক্ষা কবচ বানাবেন, তাদের একটু সময় লাগবে। কার জন্য বানাবো, কজনের জন্য বানাবো, তার জন্য নাম, গোত্র, ফটো দিয়ে আমি প্রিন্ট করে, নাম সব প্যাড দিয়ে আমি কামাখ্যায় যাব। যে আমি সর্বরক্ষা কবচের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি তুলে ধরবো, আমি বলে দেবো। তারপর আপনারা পড়ে থাকবেন, দেখবেন মা কামাখ্যার একটা যে শক্তি। আরে কামাখ্যা এইটা হচ্ছে 51 পীঠের একটা শ্রেষ্ঠ পীঠ হচ্ছে মা কামাখ্যা, তাই অম্বুবাচী যোগ, এই যোগে যা কাজ হয় অসাধ্য সাধন হবে। কেউ ক্ষতি করে রাখছে, তার জন্য বগলামুখী, বিদ্যার জন্য নীল সরস্বতী, ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী, অর্থের জন্য মা বগলামুখী দেবরা,
দেব ধনদা ভাগ্যলক্ষ্মী কবচ, শারীরের জন্য মহামৃত্যুঞ্জয়, কালসর্প ভাঙ্গলি ভৌমদ শ্বাসে যার যা দোষ, এই দোষ যদি খণ্ডন করতে পারেন যজ্ঞের মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে, সবটাই কিন্তু কবচ দিয়ে করতে হয়। এবারে কেউ বলে কবচ পড়া যাবে না, কেউ বলে পড়া যাবে না, কেন? লুকিয়ে গোপনে রাখুন, কাছে রাখুন, আলমারিতে রাখুন। ধরুন একটা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, একটা বিচ্ছেদের জায়গায় পৌঁছে গেছে, একটা মত পার্থক্য দেখা যাচ্ছে, সন্দেহ এসে গেছে, মানে ক্যান্সারের চেয়ে বড় রোগ কি বলুন তো? সবচেয়ে বড় রোগ হচ্ছে ক্যান্সার, দুরারোগ্য রোগ। তার চেয়ে বড় রোগ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, হিংসা। এই সন্দেহ যদি কেউ করে তার জন্য কিন্তু খুব সংসার নষ্ট হয়ে যায়। তার জন্য বলি মা এটা এইভাবে গচ্ছিত ভাবে লুকিয়ে গোপনে রাখো। সেই যে কামাখ্যার জিনিসটা আমি দেবো, এবং প্রত্যেককে কামাখ্যার যে রক্তবস্ত্র, যে সবাই যে আনতে পারে না, আমি অনেক কষ্ট করে থাকি, কষ্ট করে যাই, সেই কামাখ্যার রক্তবস্ত্র আমি নিয়ে আসি। এইটুকু পাই, সে কেটে 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 কয়েকশো আমাকে টুকরো করতে হয়। সেই কামাখ্যার রক্তবস্ত্র, নির্মাল্য, প্রসাদ, অক্ষয় সিঁদুর, মা বোনদের জন্য অক্ষয় সিঁদুর এবং লক্ষ্মী করি, এই যে প্রত্যেককে যে আমি জিনিসগুলো তুলে এনে মা কামাখ্যার জল, হয়তো অনেকে যেতে পারবে না, আমি তো বারবার বলছি, কারো শারীরিক সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো স্কুল আছে, কারো এক্সাম আছে, কারো চাকুরির প্রবলেম আছে, হয়তো যেতে পারবে না, দরকার নেই। আপনি তো জানেন যে একটা প্রতিনিধি যাচ্ছে, আমি তো যাচ্ছি, তা আমি যখন যাচ্ছি আপনারা সেই পুজোটা আমি সেভাবে মায়ের কাছে উৎসর্গ করব, এবং পুজো পাঠ অর্চনার মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে সেই জিনিস আপনাদের তুলে দেবো। তাই আগামী 26শে জুন পুণ্যযোগে, পুণ্যলগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, সর্বগ্রহ দোষ খণ্ডন, পবিত্র বেদ মন্ত্রোচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী আগামী 26শে জুন অম্বুবাচী দিবিত্রি যোগে ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্তে নমস্তুতে তগ মাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যামা কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী, প্রত্যেককে নাম গোত্র ফটো দিয়ে পুজো দিয়ে যাবেন। এবং কামাখ্যা থেকে আসার পর প্রত্যেকের হাতে আমি জিনিস তুলে দেবো। যার যার অশুভ গ্রহ দোষ আছে তার যে আগে চেম্বারে একটু কাউন্সিলিং করতে হবে, কি কাজটা আপনি করাতে চান। ধরুন আপনি একজন ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু তাকে প্রথমে প্রেসক্রাইব করবে, তারপর তো আপনাকে টেস্ট দেবে, তারপর তো আপনাকে মেডিসিন দেবে না। তা সেই রকম এটাও কিন্তু একটা অ্যাস্ট্রোলজি টোটাল একটা চলে, যে আপনার কি সমস্যাটা কি, সেই জ্বরটা কি, সেটাকে আগে জানতে হবে, চেম্বারে যোগাযোগ করতে হবে। করার পর আমি কামাখ্যা যাব, কামাখ্যা যে আপনার সেই কাজটা আমি করে নিয়ে আসবো, করে নিয়ে কিভাবে ধারণ করবে, কিভাবে করবে, এবং আমি যেদিন কাজ করব সেদিন কিন্তু সেদিন নিরামিষ খেতে হবে। ধরুন আমি 26শে জুন যাচ্ছি, 27শে জুন আমি ধরছি 27শে জুন কাজটা করবো, তাহলে 27শে জুন কাজ করলে আমি কামাখ্যায় কাজ করব, আর আপনি কলকাতা শহরে একটা হোটেলে মুরগির ঠ্যাং চেবাবে, তাহলে সেই কাজ হবে না। আপনাকে শুদ্ধভাবে থাকতে হবে। আমি খুব বাস্তব, আমি কাজ করব আর আপনি কোনো একটা রেস্টুরেন্টে পার্টি করছেন, খাওয়া দাওয়া করছেন, পার্টি করছেন, তাহলে আপনার কাজটা হবে না। আপনার একটা সর্বরক্ষা কবচ আমি হোমযোগ্য কষ্ট করে তৈরি করব, আর আপনি কোনো একটা পার্টিতে আছেন, হ্যাঁ, মুরগির ঠ্যাং চিবাচ্ছেন, খাচ্ছেন, ওই কাজ কিন্তু আপনার সর্বরক্ষা কাজ দেবে না। তার জন্য আপনাকে ঠিক সঠিক পদ্ধতি থাকতে হবে। ওই যে কি বললাম, মা কাউকে খালি হাতে ফেরায় না, কিন্তু পদ্ধতিটা জানতে হয়। তাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আতঙ্কে থাকবেন না, আনন্দে থাকুন। কামাখ্যা যাচ্ছি 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে, প্রত্যেককে নাম গোত্র পুজো দিয়ে বিশেষ 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 কিছু ক্রিয়া আমি করে আনবো। তার জন্য সরাসরি যোগাযোগ করুন, যে যার নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করুন। প্রত্যেকেই ভালো থাকুন। জয় জয় মা কামাখ্যা মা কি জয়, জয় জয় মা কামাখ্যা মা কি জয়, জয় জয় মা কামাখ্যা মা কি জয়, জয় বিশ্ব জননী জয়তু মা কামাখ্যা মা কি জয়, জয় বিশ্ব জননী জয়তু মা কামাখ্যা মা কি জয়, জয় বিশ্ব জননী জয়তু মা